আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওটা সাধারণত আমি দুইটি টপিকের উপরে নির্মাণ করছি এবং এই দুইটা টপিক আপনাকে একটা ডিসিশন নিতে হেল্প করবে যে আপনি লিথুনিয়াতে আসবেন কি আসবেন না। সেই দুইটা টপিক মূলত হচ্ছে, প্রথম টপিক হচ্ছে লিথুনিয়াতে এসে কত ঘন্টা কাজ করতে পারবেন স্টুডেন্ট হিসাবে। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে যে আমি ওখানে গিয়ে অন্য দেশের মতো 20 ঘন্টা পার উইক কাজ করতে পারবো, নাকি 30 ঘন্টা, নাকি 40 ঘন্টা, কত সময় আমি আসলে কাজ করতে পারি। আসলে এটা অনেকের মনে প্রশ্ন থাকে এবং অথেন্টিক নিউজ আসলে অনেকে পান না, অনেকের কাছে মিস ইনফরমেশন থাকে। কিন্তু এইটাতে আমি একদম অথেন্টিক জিনিসটা শেয়ার করব যাতে আপনাকে ডিসিশন নিতে হেল্প করে। এবং সেকেন্ড টপিকটা হচ্ছে কাদের জন্য এই লিথুনিয়া আসা এক প্রকার বিপজ্জনক এবং কাদের জন্য এই লিথুনিয়াটা বেটার হবে আসার জন্য। আমাদের প্রথম টপিক ছিল হচ্ছে কত ঘন্টা ব্যাচেলর স্টুডেন্ট অথবা মাস্টার্স স্টুডেন্ট হিসাবে কাজ করতে পারবেন। এইখানে প্রথমে বলে রাখি, এখানে ব্যাচেলর স্টুডেন্ট যা, মাস্টার্স স্টুডেন্টও তাই। এখানে আপনি হন ব্যাচেলর স্টুডেন্ট অথবা মাস্টার্স স্টুডেন্ট, আপনি পার উইক 40 ঘন্টা কাজ করতে পারবেন। অনেকে যদি আপনাকে বলে থাকে 20 ঘন্টা অথবা 30 ঘন্টা করতে পারবেন, এটা সম্পূর্ণ ভুল। এটা আপনি উইকলি 40 ঘন্টা কাজ করতে পারবেন এবং সেই হারে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ মাসটা কাজ করলে আপনার হাইয়েস্ট ম্যাক্সিমাম 200 আওয়ার্স পার মান্থ এরকমটা আসতে পারে, কম আর বেশি। তবে বেসিক ফুল টাইমটা হচ্ছে 160 ঘন্টা, 40 ঘন্টা পার উইক, আর মান্থলি হবে হচ্ছে 160 ঘন্টা। তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে হিসাব করলে আপনার ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। আমাদের সেকেন্ড টপিক ছিল হচ্ছে লিথুনিয়াতে কারা আসবেন, কাদের জন্য লিথুনিয়াতে আসাটা বেটার হবে এবং কাদের জন্য একটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে আপনাদের লাইফের জন্য এই লিথুনিয়াতে আসার পর। সেই ব্যাপারে চলুন আলোচনা করা যাক। এখন আমরা আসি কাদের জন্য এই লিথুনিয়াটা বিপজ্জনক হবে। যেরকম বাংলাদেশে অনেকে আছেন কর্পোরেট জব করেন, যেরকম আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার উপরেও অনেকে স্যালারি পান। তারপরেও ভাবেন ইউরোপিয়ান কান্ট্রি হওয়ার কারণে লিথুনিয়াতে এসে সেটেল হওয়া। কিন্তু তার ভিতর মেইন, আপনারা আসলে কোনো সমস্যা নাই যদি আপনারা বাংলাদেশ থেকে টাকা এনে লিথুনিয়াতে চলতে পারেন। এটা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এখানে যারা আছে ওরা হয়তো দেখা যাচ্ছে ডিরেক্টলি আপনাকে বলবে না যে তাদের সমস্যাগুলা, কিন্তু আমি নিজেই চোখে দেখতে পারতেছি আসল কাহিনীটা কি। সো মেইন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে এখানে এসে আপনি যে মিনিমাম ওয়েজ সেটাই পাবেন। যেরকম 1038 ইউরো হচ্ছে এই 25 সাল থেকে যে মিনিমাম ওয়েজটা, 6.60 ইউরো পার আওয়ার, এই হারে আপনি স্যালারিটা পাবেন এক মাসে। সো এরকমই দাঁড়ায় 1038 মতো পার মান্থ। সো এই অনুসারে যদি আপনি স্যালারিটা পান, সো সেখান থেকে আপনার প্রথম যে 6 মাস যে স্যালারিটা আছে, সেই 6 মাসে আপনার স্যালারিটা আসবে প্রায় 600 থেকে 700 ইউরো। 700 ইউরোর উপরে ম্যাক্সিমাম পাওয়া কোনোভাবেও পসিবল না, কারণ এই দেশে যখন আপনি প্রথম জব করবেন সেক্ষেত্রে আপনাকে প্রায় 40% ট্যাক্স প্রদান করতে হবে, যেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সো এখানে যদি আপনি এই কর্পোরেট জব করার পরে বাংলাদেশ থেকে এখানে আসার পর আপনি তখন অনেক বড়সড় একটা সমস্যায় পড়ে যাবেন, কারণ যেখানে আপনার এত টাকা ইনকাম সেখানে আপনি লিথুনিয়াতে এসে সারভাইভ করাটা আপনার অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার জন্য আমি মনে করি না আসাটা বেটার। এখানে আপনি ফ্যামিলি নিয়ে আসার পর যদি আপনার একটা বেবি থাকে, তাহলে এখানে আসে আপনার অ্যাটলিস্ট 1500 ইউরো ইনকাম করা লাগবে, অ্যাটলিস্ট, যেটা কোয়াইট ইম্পসিবল এখানে আসার পর। সো এখানে এসে যদি আপনি প্রথম 6 মাস থেকে 1 বছর যাবৎ 600 থেকে 700 ইউরো ইনকাম করেন, সেক্ষেত্রে আপনার নিজের এখানে চলাফেরায় সব কিছু চলে যাবে, বরং আরও মাইনাসে থাকবেন, যেটা বাস্তব। আমি জানি আমার কথা হয়তো খারাপ লাগতে পারে, আমি মিস ইনফরমেশন দিচ্ছি আপনাদের, এটা না, কিন্তু আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন বাস্তবতা এমনই।
ইভেন আপনি ফ্যামিলি সহ আসার পর যদি আপনার একটা বেবি থাকে, এখানে আসার পর আপনার মিনিমাম 1500 থেকে 2000 ইউরো ইনকাম করতে হবে যদি ভালোভাবে একটু সার্ভাইভ করতে চান, সেক্ষেত্রে আপনি পারবেন। আর অন্যদিকে ইউনিভার্সিটির টিউশন ফি মাস্টার্সে তো আপনার আছেই প্রায় মিনিমাম 5000 ইউরো, যেটা আপনার ম্যানেজ করা একদমই অসম্ভব, 99% অসম্ভব এই টিউশন ফিসটা তোলা যদি ফ্যামিলি নিয়ে আসেন। কারণ এখানে আপনার যদি বেবি থাকে, আপনার ওয়াইফ হোক অথবা আপনার হাজব্যান্ড হোক, যিনি হোক, তানার এই বেবিটা সামলাতে হবে। চাইল্ড কেয়ারে দিয়ে আপনি এইভাবে সার্ভাইভ করতে পারবেন না, টাইম ম্যানেজমেন্টে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। সো এটা আপনার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে, যার কারণে আমি সাজেস্ট করি না যাদের বেবি আছে তাদের এই লিথুনিয়াতে আসার জন্য। হ্যাঁ, আপনি আসতে পারেন, এটা আপনার ব্যাপার। যদি আপনার টাকা পয়সা থাকে, আপনি বাংলাদেশ থেকে টাকা এনে চলতে পারেন, ইটস আপ টু ইউ। এই ব্যাপারে আমার কিছু বলার নাই। সো আমি জাস্ট ইনফরমেশনটা শেয়ার করতেছি, গাইড করতেছি, এইটাই। সো এবার আসি কাদের জন্য এই লিথুনিয়া আসাটা বেটার। তার ভিতর বাংলাদেশের সব থেকে জনপ্রিয় লোক যারা স্টুডেন্ট, তাদের মধ্যে হচ্ছে যারা বেকার, জবলেস অবস্থায় আছেন, লাইক আমার মতো যারা বাংলাদেশে ছিলেন জবলেস অবস্থায়, কোনো ইনকাম সোর্স নাই, কিচ্ছু নাই, তাদের জন্য এই লিথুনিয়া ফার বেটার হবে। কেন? কারণ এখানে আসার পর আপনি স্টুডেন্ট হিসাবে, কারণ আপনি যেহেতু জবলেস ছিলেন, আপনার ইনকাম ছিল একদম জিরো, কিন্তু এখানে লিথুনিয়াতে আসার পর অ্যাটলিস্ট আপনি 80,000 টাকা মিনিমাম 80,000 টাকা মতো ইনকাম করতে পারবেন ফুল টাইম জব করে, বেকার হিসাবে, মানে এখানে আসার পর। এখন আপনি বাংলাদেশে বেকার ছিলেন, এখানে আসার পর একটা ইনকাম সোর্স হচ্ছে। সো এইটা আপনাদের জন্য অনেক অনেক ভালো একটা উৎস হতে পারে, এখানে আসতে পারেন। তার মধ্যে অনেক বড় সড়ো একটা কারণ হচ্ছে এবং গুড অপরচুনিটি হচ্ছে, আপনি ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক, যে হিসাবেই আসেন না কেন, এখানে আসার পর আপনি মিনিমাম 80,000 টাকা মতো ইনকাম করতে পারবেন, এবং হার্ড ওয়ার্কিং করলে এর থেকে বেশি হবে। এটা আপনার উপরে ডিপেন্ড করবে কেমন কাজ করতেছেন। আবার অন্যদিকে হচ্ছে বাঙালিদের মেইন আর একটা চাওয়া পাওয়া থাকে, সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স, পিআর বলে যেটাকে। এইটা হচ্ছে এই লিথুনিয়াতে এখন পর্যন্ত আমি রিজেকশন দেখি নাই। অনেক ভাই ব্রাদার যারা আছেন, অনেকে অ্যাপ্লাই করতেছেন, অনেকের দেখছি তার পিআর হয়ে গেছে ইজিলি। এখানে পিআর পাওয়াটা একদমই ইজি। বাংলাদেশ থেকে জিনিসটা হয়তো ঘোলাটে মনে হয়, কিন্তু এখানে এসে দেখি পিআরটা একদমই ইজি, যেটা আপনাদের জন্য একটা গুড অপশন হতে পারে। তবে হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ উইল হ্যাভ টু হ্যাভ, যদি আপনি পিআর পেতে চান। হ্যাঁ, পিআর পেতে চাইলে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, মিনিমাম A2 লেভেল। আপনি জার্মানির কথা চিন্তা করেন, 5 বছরের পিআর দিচ্ছে, আপনার B2 লেভেল করা লাগবে, যেটা সো টাফ। কিন্তু লিথুনিয়াতে A2 লেভেল কোনোভাবে, আরও অনেক ওয়ে আছে যেটা আমি নাই বললাম, ওটা অনেক পরের কথা, আপনি পাস করতে পারবেন এবং শিখতে পারবেন ইজিলি। সো এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই পিআরের ক্ষেত্রে। এই কারণে আপনি লিথুনিয়া চুজ করতে পারেন। এবং স্টুডেন্ট ভিসা রিজেকশন বলতে কিছু নাই, লিথুনিয়াতে ভিসাগুলো একদম ইজিলি হয়ে যাবে। সো এই যে বেকার ভাই ব্রাদার আছেন, তাদের জন্য এই লিথুনিয়া, এই পিআর এইগুলো সব কিছু মিলে, ওভারঅল সব কিছু মিলে গুড অপরচুনিটি হতে পারে এই লিথুনিয়াতে আসার জন্য। সো এখানে আপনার পিআর রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 5 বছর থাকতে হবে। 5 বছর থাকলে আপনি এলিজিবল। তবে একদম ইজি জিনিস, আপনি 5 বছর এখানে থাকলে তারপরে কনস্টিটিউশন একটা এক্সাম আছে, জিনিসটা একদম ইজি। আর হচ্ছে আপনার যে 5 বছর থাকলেন, তারপরে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা A2 লেভেল, এটা 5 বছরে না, আপনি 6 মাস তো এমনি এফোর্ট দিলে আপনি এই A2 লেভেল গেইন করতে পারবেন ইজিলি। সো এই জিনিসটা একদম ইজিলি আপনি পেতে পারেন। এটা অনেকটা হার্ড কিছু না, যদি সব কিছু ঠিকঠাক থাকে, পুলিশ ক্লিয়ারেন্স যেখানে যা কিছু আছে, সব ডকুমেন্টসগুলো সব যদি ঠিকঠাক থাকে, আপনার ট্যাক্স ডিক্লারেশন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই পিআরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম। এবার অন্য দেশে যেরকম আপনাকে 5 বছর থাকতে হলে, অন্য দেশ যেরকম আপনি যদি এখানে 5 বছর স্টুডেন্ট হিসাবে থাকেন, ওই সব দেশগুলোতে
আপনাকে 50% টাইম কাউন্ট হবে। ফর এক্সাম্পল, পিআর রিকোয়ারমেন্ট 5 বছর, কিন্তু আপনি সে দেশে 5 বছর আছেন স্টুডেন্ট হিসাবে, তাহলে সেখানে 2.5 বছর কাউন্ট হবে। আর লিথুনিয়ার সিস্টেম হচ্ছে, আপনি তো লিথুনিয়াতে আসার পর আপনি যে ক্যাটাগরি ভিসাতেই থাকেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি যেদিন থেকে আপনার টিআরপি ইস্যু হবে সেদিন থেকে 5 বছর থাকলেই আপনার টাইম কাউন্ট হয়ে যাবে পিআরের জন্য। এই জিনিসটা খুবই সুন্দর। আর অন্যদিকে অন্য দেশে তো আপনি এই জিনিসটা ইজিলি পাবেন না। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও একদম ইজি, মানে A2 লেভেল, একদমই বেসিক। জাস্ট আপনি কিছু না কিছু বলতে পারলেই হচ্ছে, অথবা কিছু না কিছু বুঝতে পারলেই হচ্ছে। এখানে আপনি অলমোস্ট 40 to 50% যদি আপনি বুঝতে পারেন, বা 40 to 50% আপনি বলতে পারেন, তাহলেই আপনি এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের ক্ষেত্রে এলিজিবল হবেন, মানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এলিজিবল হবেন। আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।